আমিও ধীরে ধীরে সব মেনে দিতে লাগলাম। কি করব, আর মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাকে ভালোবাসতে শুরু করলাম। এক রুম ছেড়ে এখন 2 রুম হয়েছে। সে এখন বাইরে খুব একটা যায় না, গেলেও ঘন্টায় ঘন্টায় বাচ্চাদের সাথে কথা বলে কল দিয়ে। আমিও কথা বলি। আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে। 3টা বছর কেটে যায়। আমার বড় মেয়েকে স্কুলে দিতে বলি, কিন্তু সে দিবে না। সে বাসায় একটা ছেলে রেখে পড়ায় আমার বাচ্চাকে। তার কথা, সে কখনো আমাদের বাইরে যেতে দিবে না। আর আমার বাচ্চারাও এত শান্ত যে তারা কোনো কিছুর জন্য জ্বালায়ও না। আমি আবার গর্ভবতী হয়ে গেলাম। এবার আমি বাচ্চা নষ্ট করতে চাইলাম, কারণ 3জন বাচ্চাই ছোট। আর বাচ্চা দিয়ে কি করব, এটা শুনে অনেক রাগ তার। সে কোনো পদ্ধতিও নিবে না, আবার বাচ্চাও নিতে চাইবে। সব জ্বালা আমার। এবারের বাচ্চাটার সময় আমি খুব অসুস্থ হয়ে পড়ি, তাই 7 মাসের সময় সিজার করে বাচ্চাটা দুনিয়ায় নিয়ে আসতে হয়। তাকে 1 মাস কাচের ঘরে রাখতে হয়। সব আমার স্বামী করেছে, আমি কিছুই করিনি। এবারও ছেলে হয়েছে। ছেলেটা হওয়ার পর থেকে একটা না একটা অসুস্থ থাকেই। আর সব আমার জামাই করে, আমি কিছুই করি না, কারণ আমাদের তো বন্দি করে রেখেছে। একদিন সকালে সে আমায় বলল সে বাংলাদেশ যাবে, তার মাকে নিয়ে আসবে। আমার বড় মেয়ে অনেক খুশি। সে বাংলাদেশে যায়। আসার সময় আমার শাশুড়িকে নিয়ে আসে। শাশুড়ি আসার পর থেকে সময় খুব ভালোভাবে যায় আমাদের। আমার শাশুড়িকে পেয়ে বাচ্চাগুলো যেন হাতের চাঁদ পেয়েছে। আমার শাশুড়ি আমার বাচ্চাগুলোকে চোখে হারায়। শাশুড়ি আসার পর থেকে আমার বাধা ধরা নিয়ম অনেক কমে গেছে, কারণ আমাকে কিছু বললে আমার শাশুড়ি প্রতিবাদ করে বসে। আমার স্বামী সব সময় বলে মাকে পেয়ে জোর বেড়েছে, তাই না? সমস্যা নেই, আমারও 4টা বাচ্চা। আমার শাশুড়ি আসার পর থেকে 3 বাচ্চা মায়ের সাথে ঘুমায়, আর ছোট বাচ্চা আমাদের সাথে ঘুমায়। আমার স্বামী আমাকে কথা দিয়েছে সে আস্তে আস্তে এ পথ থেকে সরে আসবে। আমিও তাতে অনেক খুশি। আমাদের বাসায় টিভি লাগানো হয়েছে, কিন্তু সেখানে শুধু কার্টুন চলে, আর কিছু নাটক, আরও কোনো কিছু চলে না। কারণ আমার জামাই সেই সিস্টেম করে দিয়েছে। যাই অতটুকু দিয়েছে তাতেই খুশি। আমি তো প্রতি রাতে তার বুকে ঘুমাই। সে আমাকে বুকে নেওয়া ছাড়া ঘুমাতে পারে না বলে। আমারও ভালো লাগে, এখন সেজে গুজে থাকি, তার পছন্দ মতো কাজকর্ম করি। সত্যি বলতে সে যা বলে তাই শুনি, নিজে থেকে তাকে আদর করি, আর এটাতে সে মহা খুশি। মাঝে মাঝে ঝগড়া হলে আমি ভাত খাই না, আর সে আমাকে তখন ভাত খাইয়ে দিবে। 4টা বাচ্চা নিয়ে কি আর অত রোমান্স করা যায় বলুন? সুখে শান্তিতে কেটে যায় আরো 7টা বছর। এই 7 বছর আমি কখনো আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। শাশুড়ির অবস্থা ভালো না। তার একটা ইচ্ছে, সে আমাদের সবাইকে নিয়ে দেশে যাবে, ওখানে গিয়ে মরবে। আর আমাদেরও দেশে যাওয়ার অনেক ইচ্ছে হলো। অবশেষে দীর্ঘ 10 কিংবা 11 বছর পর দেশে গেলাম। কড়া নিরাপত্তায় রেখেছে আমাদের। এতদিন পর দেশে আসলাম। আলো বাতাস মাটি সব দেখে কান্না করে দিলাম। কতদিন এগুলো দেখিনি। দেশের অনেক উন্নয়ন হয়েছে, আগের মতো কিছুই নেই। সবাই মিলে আমার শাশুড়ির বাড়িতে আসলাম। আসার 3 দিন পর থেকে আমার স্বামীর মন খারাপ। বুঝতে পারছিলাম কোনো একটা বিষয় নিয়ে মোবাইলে খুব ঝগড়া চলছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে ফিলিপাইন থেকে চলে এসেছি কেন, আর বিরোধী পার্টির সাথে অনেক ঝামেলা চলছে। আমি ভরসা দিয়ে বললাম ইনশাআল্লাহ কিছু হবে না, চিন্তা করো না। সেদিন রাতে আমরা ঘুমিয়ে পড়লাম। রাতে খুব বাজে স্বপ্ন দেখেছি। সেটা আবার আমার শাশুড়িও নাকি বাজে স্বপ্ন দেখেছে। তিনি আমাকে বলল